আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। সকাল থেকে শুরু করলাম। আজকে আমার রান্নাবান্না ছিল মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে আমার শরীর খুব একটা ভালো ছিল না, তাই মা আসছিল, একটু হেল্প করলো আর কি। মাঝে মধ্যে আসে, গুঁড়া মাছ কাটতে দিতেছিল আমার, এদিকে আমার মেয়ে খেলতেছিল। আপুরা, আমার কলিজার আপুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, যদি কখনো দেখেন যে আপনার গুরুত্ব যে দিচ্ছে সে লোক দেখানো, অথবা জি সে আপনার মা হতে পারে, স্বামী হতে পারে, বা স্বামীর বাবা মা হতে পারে, এরকম আর কি, যেই হোক, তাদেরকে আপনিও ঠিক তাই করবেন। ঠিক তাই করবেন। কেন বললাম? আসলে খারাপ বুদ্ধি দিচ্ছি না। একটা সময় এই জিনিসটা আপনাকে খুব যন্ত্রণা দিবে যে বিভিন্নভাবেই, আসলে এটা যার সাথে ঘটে সে বুঝে। অনেক সময় কাছের মানুষদের কাছে আপনি মানে লোক দেখানো, অনেকটা লোক দেখানোর মতনই ভালো থাকেন। অনেক কিছু বলতে চেয়েও মানুষ বলতে পারে না। কিছু মানুষের অবস্থা হয়েছে এমন। তো ওই কথা না হলে বাদ দিলাম। মন খুলে অনেক কথা বলি, কিন্তু সব কিছু তো আর বলা হয় না। এদিকে আমার ওই গুঁড়া মাছটা রান্না হচ্ছিল, তারপর ভাবলাম একটু দেখাই, কারণ গুঁড়া মাছ রান্না করতে সবাই পারে। আমরা যারা গৃহিণী আছি তারা এসব রান্না পারি, কিন্তু যারা না পারি হয়তো বা এই তো ইদানিং বিয়ে হয়েছে এমন আছে না অনেকে, যাকে হেল্প করার মতো কেউ নাই, একটু বলে দেওয়ার মতো নাই, কিন্তু খোঁচা মারার মতো অনেকেই আছে, হয় না এমন? তো তাদেরকে দেখাইলাম আর কি। প্রথমে গুঁড়া মাছটা কুটা বাছা করে ধুয়ে নিয়ে তারপরে ওই মাছ বাদে বাকি যেসব জিনিস দিতে হয় ওটা দিয়ে মাখামাখি করে তারপর চুলায় পানি দিয়ে বসাই দিলেই বাস। এটা আমার গাছের পেঁপে। আমার পেঁপে গাছে প্রায় পেঁপে দেখাই আপনাদের, পুরা পাকা ছিল। আর ক্যামেরায় অতটা সুন্দর লাগতেছিল না, কিন্তু বাস্তবে কালারটা জোস ছিল। আমার এই বিড়ালটারে এত বিরক্ত করে একটা ছেলে বিড়াল, মানে ওই অনেক মোটা অনেক বড়, ওইটা দেখলেই চলে। হুলো বিড়াল কি যেন নাম, হুলো বিড়াল না কি যেন নামটা ভুলে গেছি, ওরাল বিড়াল না কি জানি। যাই হোক, পেঁপেটা খাইতে অতটা মিষ্টি লাগে নাই, বাট দেখতে যতটা কিউট লাগছে খাইতে অতটা মজা লাগে নাই। তাও কি করা, নিজের গাছের পড়ে গেছে দেখছেন। আমি আসলে এমনই। এখানে যে হলুদ হলুদ কমলা কমলা লাগতেছে, আসলে বাস্তবে কিন্তু অনেকটা লাল ছিল। আমি ছানাপোনা নিয়ে ছানাপোনার বাবার কাছে যাইতেছিলাম, ওনার একটু পেঁপে আর একটু নাস্তা দিয়ে আসতে। মাঝে মধ্যে দেয়া হয়, মাঝে মধ্যে দেয়া হয় না, কি করব। যখন সময় পাই, যখন একটু করতে পারি তখনই দিয়ে আসি। আর উনি আমার মাঝে মধ্যে নিষেধ করে যে না যাওয়া লাগবে না, আমি কিছু খায় নিব নি, কিন্তু তারপরও মাঝে মধ্যে মন মানে না আসলে। পরে দোকানে চলে আসছি আর ওনাদের মানে বাবা ছেলে মেয়ের খুনসুটি, এটা নিবে ওইটা নিবে। পরে উনি বললো যে ঠিক আছে আমি আগাই দেই, তোমরা এমনি যাইতে পারবা না। পরে চলে গেল। বাচ্চারা ওর বাবারে ছাড়তেই চায় না। আসলে সংসারে যত আনে, দিনের বেলাও বাজার আনে, রাতেও আনে। তো এটা মেয়ের জন্য শাড়িটা সেলাই নিয়ে আসছিল, আজকে চড়ুই ভাতি হবে আমাদের। সো তাই ওই দেখেন এই বিড়ালটা ভয়ে আজকে তারা বাইরে যায় নাই, একদম ঘরের এই যে কর্নার টেবিলটাতেই, টি টেবিল না না কর্নার টেবিলটাতেই ভিতরে বসেছিল। আমিও আর তারাই নাই, পরে সে অনেক আকাম করছে। যাই হোক, কি বলবো আর, ওই যে ওই বিছানার ভিতরে পশম টসম দিয়ে সব ভরাই ফেলছে। আজকে সকালে আমার একটা অদ্ভুত ইচ্ছা হয়েছে, মরিচ পোড়া দিয়ে তারপর খাইছি। বলে না প্রেগনেন্সি টাইম অদ্ভুত